আমার রুম ভাড়া ক্লিয়ার করা ছিল, আমার কাছে কোনো টাকা পয়সা পাবে না। আমি একজনকে আইনা রুম দিছি, এখন তার একটু সমস্যার কারণে সে রুম ভাড়াটা ক্লিয়ার ভাবে দিতে পারেনি। এখন ওনাকেও তার জন্য রুমের মধ্যে আটক করছে এবং আমাকেও আটক করে রাখছে। আপনাকে দুইজনকে? জাহাঙ্গীর। জাহাঙ্গীর কতদিন যাবত ভাড়া থাকেন? 3 মাস। 3 মাস। আপনি চাকরি করেন কিতে? ইউফোরিয়া অ্যাপার্টমেন্টস। ইউফোরিয়াতে। আচ্ছা আচ্ছা, আপনাদের কেন আটকে রাখছিল বাসার ভিতরে? এক রুমে মানে আটক করে রাখছে, হ্যাঁ, না, একই এক রুমে রুমে দুইজনকে তালা মারিয়ে 3-4 ঘন্টা রাখছে। রাখার পরে রাখার পর তালা খুলে অনেককে জিম্মাদার কইরা ওনাদের কাছে রিকোয়েস্ট কইরা তারপরে রুমের গেট খোলাইছে। কয় তারিখে? আগামীকাল। গতকালকে? জি। আচ্ছা, গতকালকে 16 তারিখ। জি। কুলসুম। আপনার সাথে কি ঘটনা ঘটছে সেটা বলুন। আমিও তো ওই আপনাকে রুম ভাড়া নিয়ে দিয়েছিল কে? এই এই মেয়ে। এই মেয়ে? হ্যাঁ। আচ্ছা, আপনি চাকরি করেন কোথায়? আমি চাকরি করি ফানে। পানে। আপনার কি কারণে আপনাকে আটকে রাখছিল? আমি হচ্ছে প্রথম মাসে আসিয়ে ঘর ভাড়া নিছি, কিন্তু প্রথম মাসে আমি চাকরি পাই নাই। না পাইয়া পরের মাসে চাকরি পাইছি। আমার স্বামী স্ত্রী দুইজনে চাকরি করছি, কিন্তু ওটা কন্টাকে। তা কন্টাকের বেতন 25 তারিখে দেওয়ার কথা, তা ওই অফিস বন্ধ হয়ে যায়। এগুলো নিয়েও সবাই অনেক গন্ডগোল করে। ফান ফ্যাক্টরি? হ্যাঁ, না না, ফান না, এই যে ডিআইডি আছে। ডিআইডিএস? হ্যাঁ। আচ্ছা। পরে আবার ওইটা নিয়ে আমরা অনেক টেনশনে আছি। আমার শাশুড়ি ওইদিকে অসুস্থ, আমার স্বামী পরের দিন সকালবেলা বাড়ি গেছে, আর ম্যানেজার নিকেও বলি গেছে যে ভাবি আমি বাড়ি যাচ্ছি, 2-3 দিনের মধ্যে আসবো, একটু দেখিয়েন। এখন এরা মনে করছে যে আমার স্বামী বুঝি আগে পালাইছে, আমি বুঝি পরে পালাবো। এখন হ্যাঁ, এই জন্য এখন সন্ধে হয় আসিয়া আমি অফিস থেকে আসছি। আসার পরে এই যে দুইজন কাকে অফিস থেকে আসছে, আমিও আসছি, দুইজন কাকে ঘরের মধ্যে তালা মারি দিয়ে রাখি দিছে। আমরা না পেশাব পায়খানা করতে বের হইতে পারি, না পানি খাইতে বের হইতে পারি। এই তালা খুলবে না, কোনো কিছুতেই খুলবে না। পরে লাস্টে আদ্রা ভাড়াটি সহ্য করতে না পারিয়ে হচ্ছে ওরা 3-4 জন আমাদের জামিনদার হয়ে আমাদেরকে তালা খুলাইছে। আমার নাম হচ্ছে শারমিন। আপনি চাকরি করেন কোথায়? আমি করেছে এই জায়গায় আগে বেঙ্গলে করতাম, বেঙ্গল থেকে ছাড়িয়ে দেওয়ার পরে উনি আর আমি একসাথে ফান ফ্যাক্টরিতে চাকরি করি। আপনার আজকে কি হয়েছে আপনাদের সাথে? আজকে আমরা হচ্ছে আমার বাচ্চা অসুস্থ ছিল, কেননা ম্যানেজারের থেকে আমরা অনেক ঋণ পয়সা নিছি, আবার বাসারও অনেকজনের থেকে টাকা পয়সা নিছি। এই কারণে আমরা রুম ভাড়া দিতে দেরি হয়েছে। আর আমরা বাড়িওয়ালারে বলছি যে আজকে দেওয়ার কথা, বা সে 1 ঘন্টা পরে দিচ্ছি, এইসব মানবে না। বাড়িওয়ালার মুখের ভাষা, মারে সুদি, তোর গোষ্ঠী সুদি, তোর কোন কারে নিয়ে আসবি, কার ভয় দেখাবি, এগুলো মানে যেরকম ভাষা, এরকম তো বলার মতো না, মুখের মতো না। হ্যাঁ, অনেক ভাষায় গালাগালি করে, বলে কারে নিয়ে আসবি, কোন নেতার আসবি, সব কোনো নেতার এখানে টাইম নাই। এরকম আজকে ওনারা আটকায় রাখছে, কালকে আমার আটকায় রাখবে, আজকে আমার মা বাবারে গালি দিছে, কালকে যে আমারে গালি দিবে না তার কোনো গ্যারান্টি আছে? ইনি তো বাড়িওয়ালা না, ইনি তো পশু। আসলে আমরা অনেক জায়গায় থাকছি, এরকম কখনো না। আমরা 4 মাসে ছিলাম, এই সামনে 4 মাসে ছিলাম। না, শুধু রানিং মাসে। হ্যাঁ, কেন আমার চাকরি ছিল না, আমিও কন্ট্রাক্টের কাম করছিলাম দিরুজে। হ্যাঁ, কেন উনি দেরি সহ্য করছে, কিন্তু 1 মাসে যদি বলি যে না এই মাসে দেবো না, সামনের মাসে কোনো রাখবে না, এরকম ভাড়া দিয়ে রাখবে না, নগদে টাকা দিয়ে 3 মাসে, সামনের মাসে আমার ক্যাসাল হয়েছিল, 3 মাসের রুম ভাড়া এখন দিয়ে বের হয়ে যাবা, এরকম বলে। হ্যাঁ, উনি এমন হুমকি দেয় যে নগদে টাকা দিবি, এমনকি গায়ে পর্যন্ত ধাক্কা দেওয়ার, উনি সামনে পর্যন্ত যায় ধাক্কা দেওয়ার জন্য, এরকম ব্যবহার করে। লাস্টে আমার জামাইও মানে ভাড়া, ওনার তো চিন্তা আছে, কেননা ওনার থেকে রুম ভাড়া পায়। উনি হয়তো বলছে, যখন না শুনে তখন আমার জামাইও একটু রাগ হয়েছে যে আপনি বাড়িওয়ালা হয়ে মানবেন না কেন? কারণ আমি মানবো না, আমার মানার মতো নিয়ম নাই। এরকম করে অনেক চিল্লাপাল্লা করছে। বাড়িওয়ালা এমনকি সামনে পর্যন্ত গেছে, ধাক্কা ধাক্কি, মানে দুজনের মারামারি লাগে। এখানে তো কেউ কথা বলে না। কিছুক্ষণ আগে ক্যামেরাটা যদি বন্ধ থাকতো সবাই কথা বলতো, কেননা ক্যামেরাটা যখন চালু করছেন, হয়তো আমি যদি এখন কথা বলি, যদি হ্যাঁ কথা বলে, হয়তো পরবর্তী এদের সমস্যার ভয়ের কারণে এরা কথা বলতেছে না, কিন্তু আমি তো তা করবো না। আজকে আমার সঙ্গে এরা সহ্য করে, এরা সহ্য করে, কিন্তু আমি সহ্য করবো না। কোনো জায়গায় এরকম নিয়ম নাই যে এভাবে বাড়িওয়ালা এভাবে অত্যাচার করে বাড়ি ভাড়াটিয়াদের সঙ্গে। আপনি কি চান, এই যে বাড়িওয়ালা আপনার সাথে এভাবে ব্যবহার করছে, আপনি কি বিচার চান? আমি বিচারে এই চাবো যেন বাড়িওয়ালারে এমন ভাবে করা ভাবে দিতে হবে, কোনো ভাড়াটিয়ার সঙ্গে যেন সুযোগ সুবিধা অবশ্যই দিতে হবে। কেন ভাড়িয়ালা আমাদের এখন তো নিয়ম হয়েছে, কোনো জায়গায় নিয়োগ বন্ধ বা নিলে ভেজাল করে নিতেছে, এটা বাড়িওয়ালাদের মানতে হবে। উনি 5টা বাড়ি চালায়, উনি 6টা বাড়ি চালায়, কোনো জায়গায় ভাড়া মানে বাকি রাখে না, এরকম হুমকি দেয় যে রাখবো না আমরা, এখন রানিং মাসের ভাড়া দিয়ে চলে যাও। আমি বলতে চাচ্ছি যে হচ্ছে ওনারা যে রুলসটা বের করছে, যে হচ্ছে
রুম ছাড়ার আগে 2 মাস আগে বলতে হবে। হুম। এই রুলসটা যদি সবার পক্ষে সম্ভব না হয় তাহলে কি সে কি বাড়ি ছাড়তে পারবে না? অবশ্যই পারবে। এইটি হচ্ছে আমার কথা। দেখা গেল যে হচ্ছে আমার একটা মায়ে মারা গেল, হুম। বাবাই মারা গেল, দেখা গেল আমি 2 মাসের মধ্যে ছাড়তে পারতেছি না। দেখা গেল আমি যেই রানিং মাসে টাকা দিলাম সেই রানিং মাসে আমাকে যাইতে হইলো, হুম। কিন্তু সেই মাসে আমাকে যাইতে দিচ্ছে না বাড়িওয়ালা। তাহলে এটার জন্য কি করা যায়? এটা কিন্তু দিতে ওই পারবে না? কিন্তু ওই ওয়ার্নিংটা যে দেয় যে 2 মাস আগে তোমাকে যাইতে হবে, হুম। কিন্তু দেখা গেল যে 2 মাস আগে আমি যাইতে পারলাম না, আমি রানিং মাসে টাকা ঘর ভাড়া দিয়ে চলে গেলাম, হুম। কিন্তু সেই মাসে আমাকে যাইতে দিচ্ছে না। তো সেই মাসে আমি কি করব? আমার ওই মুহূর্তে আমার টাকাও হাতে নেই, তাইলে আমি কি করব?